কলকাতার আইসিসিআর-এর সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে গত 18 ও 19 জানুয়ারি অনুষ্ঠিত হল দর্পণী নৃত্য সংস্থার চতুর্থ মর্দল মঞ্জির নৃত্য উৎসব। এই বছরটি দর্পণীর 30তম বর্ষ। দর্পণীর রজত জয়ন্তী বর্ষে অর্থাৎ 25 বছর পূর্তিতে গুরু কেলুচরণ মহাপাত্রের স্মরণে এই মর্দল মঞ্জিরের সূচনা এবং এই উৎসব এবার চতুর্থ বর্ষে পদার্পণ করল। দর্পণীর চতুর্থ মর্দল মঞ্জির নৃত্য উৎসবে এই শহর, দেশ এবং দেশের বাইরের শিল্পীরাও অংশগ্রহণ করেছেন। ধীরে ধীরে এই মর্দল মঞ্জির নৃত্য উৎসব শহর ও দেশের আঙিনা ছাড়িয়ে সারা বিশ্বের মানুষেরও নজরে আসছে। এবারের নৃত্য উৎসবে শিল্পীদের মধ্যে প্রথম দিন ছিলেন প্রখ্যাত ভরতনাট্যম নৃত্যশিল্পী, সঙ্গীত নাটক একাডেমির যুব পুরস্কারপ্রাপ্ত প্রবীণ কুমার। মণিপুরী নৃত্যে ছিলেন গুরু বিপিন সিংয়ের সুযোগ্য শিষ্য সঞ্জীব ভট্টাচার্য, যিনি সম্প্রতি আমেরিকা নিবাসী। এছাড়াও ছিল দর্পণীর নিজস্ব প্রযোজনা কৃষ্ণায় তুভ্যাং নমঃ। এরই পাশাপাশি দর্পণীর ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় 100 জন শিল্পী অংশ নিলেন ওড়িশি নৃত্যানুষ্ঠানে। নৃত্য পরিচালনা ও সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী অর্ণব বন্দ্যোপাধ্যায়। ভারতীয় নৃত্য পরম্পরা আমরা বই নিয়ে চলেছি না, এটা যুগ যুগ ধরে আসছে, হাজার হাজার বছর ধরে শাস্ত্রীয় নৃত্য চলছে। আমরা তার একটা ক্ষুদ্র অংশ বটেই, এবং আমার সাথে সাথে আমার ছাত্রছাত্রীরা তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে তারাও আগামী প্রজন্মে এটাকে বয়ে নিয়ে যাবে। এই যে একটা ধারা, শাস্ত্রীয় নৃত্যের ধারা, এটা আশা করি চলতে থাকবে। আমরা থাকবো না, কিন্তু এই ধারা আজকে যেটা বীজটা ওদের মধ্যে বপন করা হলো, এটা নিশ্চয়ই আগামী দিনে, আগামী 50-100 বছর পরেও একই রকম থাকবে। আর আজকের বিশেষ নিবেদন হচ্ছে, আজকে আমাদের মর্দলা মঞ্জিরা যে শাস্ত্রীয় নৃত্যের ফেস্টিভ্যাল, এটা আমাদের গত 4 বছর ধরে চালু হয়েছে। অ্যাকচুয়ালি এটা আমাদের দর্পণীর 25 বছর যখন হয় 2020-তে, তখন আমরা প্ল্যান করেছিলাম, কিন্তু তারপর সবাই জানেন কোভিডের জন্য মাঝখানে 1 বছর গ্যাপ হয়েছিল, কিন্তু তারপর থেকে কোভিডের হাতছানি উপেক্ষা করেও কিন্তু আমরা এটা করে চলেছি এবং এটা আমাদের চতুর্থ বর্ষ। আর তার সাথে জানাই অত্যন্ত আনন্দের এবং গর্বের সাথে যে দর্পণীর 30 বছর 2025। তাই এটা আমাদের সারা বছর এই ধরনের ফেস্টিভ্যাল চলবে। আমাদের নতুন নতুন প্রযোজনা নিয়ে আমরা আসব। আর অত্যন্ত সম্প্রতি আমরা আজকে যেটা করলাম সেটা কোনার্ক ফেস্টিভ্যালে করেছি, যেটা একটা জাতীয় পর্যায়ের মঞ্চ এবং অত্যন্ত বিখ্যাত প্ল্যাটফর্ম, তাতেও করেছি এবং আজকে আবার এটা মঞ্চস্থ করলাম। আর এই মর্দলা মঞ্জিটা 2 দিনের। আজকের শিল্পীদের মধ্যে ছিলেন যেমন ইউএসএ থেকে মণিপুরী নৃত্যশিল্পী সঞ্জীব ভট্টাচার্য এবং ভরতনাট্যম নৃত্যশিল্পী ব্যাঙ্গালোরের প্রবীণ কুমার। কালকেও আছেন, কালকে কলকাতার অত্যন্ত স্বনামধন্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডে 2 শিল্পী, গুরু প্রীতি প্যাটেল এবং গুরু শর্মিলা বিশ্বাস আছেন। তার সাথে আছে খুব প্রতিভাবান উদীয়মান শিল্পী দিল্লি থেকে আকাশ মল্লিক। ওর প্রযোজনাটা একটু অন্যরকমের, মার্গ নৃত্য নিয়েও আসছে। তার সাথে থাকছে আমাদের দর্পণীর 3টি নতুন কোরিওগ্রাফি। আমাদের গুরুজি গুরু কেলুচরণ মহাপাত্রের এটি 99তম জন্মদিন 8ই জানুয়ারি গেছে, তার স্মরণেই মর্দলা মঞ্জিরা করা। তারই 3টে বিখ্যাত কোরিওগ্রাফি নিয়ে দর্পণী আসছে আগামীকাল। দর্পণীর মর্দল মঞ্জির অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রথমে ছিলেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত স্কলার ও নাট্যশাস্ত্র বিশারদ পিয়াল ভট্টাচার্য। মার্গ নৃত্য নিয়েছিলেন দিল্লির নবীন প্রতিভাবান নৃত্যশিল্পী আকাশ মল্লিক এবং তারপর ছিলেন মণিপুর নৃত্যের কিংবদন্তি, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত গুরু প্রীতি প্যাটেল। ছিলেন ওড়িশি নৃত্যের বিখ্যাত গুরু এবং বিশ্ববরেণ্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত শর্মিলা বিশ্বাস। এর পাশাপাশি গুরু কেলুচরণ মহাপাত্রের প্রাক শতবর্ষে শ্রদ্ধা জানিয়ে তাঁরই বিশেষ 3টি কম্পোজিশন নতুনভাবে কোরিওগ্রাফি করেছিল দর্পণীর নিজস্ব নিবেদন মর্দল মঞ্জির নৃত্য উৎসবের দ্বিতীয় তথা শেষ দিনে। মর্দল মঞ্জির নৃত্য উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন প্রখ্যাত বাচিক শিল্পী এবং অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এবং দ্বিতীয় দিনের সঞ্চালনায় ছিলেন তন্নি চৌধুরী। সমগ্র অনুষ্ঠানে আলোক সম্পাতে ছিলেন সৌমেন চক্রবর্তী এবং শব্দ প্রক্ষেপণে ছিলেন হাসি পাঞ্চাল। সব মিলিয়ে দর্শকদের সামনে এক অনবদ্য নৃত্য সম্ভার পরিবেশন করল দর্পণীর মর্দল মঞ্জির নৃত্য উৎসব। হাই নিউজ নেটওয়ার্ক।